দুবাই এয়ার শো চলাকালীন হঠাৎ ভেঙে পড়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাইটার জেট তেজস। শুক্রবারের এই ঘটনায় মারা গিয়েছেন পাইলট, এমনটাই জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। দীর্ঘদিন থেকেই দেশের মাটিতে সমরাস্ত্র তৈরির উপর জোর দিচ্ছে ভারত সরকার। সেই লক্ষ্যে অন্যতম অংশ তেজস। 2016 সালেই অপারেশনাল ক্লিয়ারেন্স পেয়েছিল তেজস। ভারতীয় সংস্থা HAL এর তৈরি যুদ্ধবিমানের দুর্ঘটনাগ্রস্ত হওয়া এই প্রথম নয়। 2 বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার দুর্ঘটনার কবলে পড়ল এই ফাইটার জেট। এর আগে 2024 সালে রাজস্থানের জয়সলমীরে ভারতীয় বায়ুসেনা তেজস Mk-1 দুর্ঘটনায় পড়েছিল। সেই ঘটনায় ইজেকশনের মাধ্যমে সময় থাকতেই বেরিয়ে যেতে পেরেছিলেন পাইলট, ফলে প্রাণহানি হয়নি। কিন্তু দুবাইয়ে মারা গিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত তেজসের পাইলট। চলুন দর্শক, সাবস্ক্রাইব করে জেনে নেই তেজসের খুঁটিনাটি। তেজস সিঙ্গেল সিটারের ফাইটার জেট। এর একটি টুইন সিট ট্রেনার ভ্যারিয়েন্টও রয়েছে, যেটি প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভারতীয় বায়ুসেনার হাতে এই ভ্যারিয়েন্টও রয়েছে। এই মেড ইন ইন্ডিয়া ফাইটার জেট রয়েছে ভারতীয় নৌসেনার হাতেও। তেজসের প্রথম টেস্ট ফ্লাইট শুরু হয়েছিল 2001 সালে। 2016 সালে প্রথমবারের জন্য ভারতীয় বায়ুসেনার 45 নম্বর স্কোয়াড্রনে যোগ দেয় তেজস ফাইটার জেট। 4.5 জেনারেশন মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট তেজসকে লাইট কমব্যাট এয়ারক্রাফটও বলা হয়ে থাকে। এটি একটি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট। এয়ার অপারেশন, ক্লোজ কমব্যাট থেকে শুরু করে গ্রাউন্ড অপারেশনের জন্য তেজসের ব্যবহার সম্ভব বলে জানানো হয়েছে। পাইলটের নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখার কথা বলা হয়েছিল তেজস তৈরির সময়। তেজসের বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট রয়েছে, যার মধ্যে তেজস Mk-1, যা ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত রয়েছে, তেজস Mk-1A, তেজস Mk-2, তেজস নেভি NP-1, NP-2।